হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। কমল নামে এক ভক্ত ছিল। তারা খুব গরিব ছিল, ঠিকমতো খেতেও পারত না, কিন্তু রাধা গোবিন্দের প্রতি বিশ্বাস ভক্তি ছিল। এক পুত্র, এক কন্যা, স্ত্রী সহ 4 জন পরিবারের সদস্য। একদিন স্ত্রী বলছে, ওগো আজ ঘরে কিছুই নেই, কি দিয়ে রাধা গোবিন্দের সেবা করব? কমল বলল, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। কমল চলে গেল বাহিরে। এদিকে স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখে জল এনে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, তোমার সংসার তুমিই দেখো, দয়া করো প্রভু। এদিকে ছোট ছেলে বলছে, মা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। মা বলছে, দেখো তুমি ভগবানের কাছে চেয়ে দেখো। তখন ছেলেটি পূজার ঘরে ভগবানের মূর্তির কাছে গিয়ে সরল মনে বলছে, হে কৃষ্ণ, আজ কিছু খাওয়া হয়নি, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। খিদের কষ্টতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারল না। তিনি ছোট ছেলেটির ডাক শুনলেন। তখন ভগবান মানুষের রূপ ধারণ করে আসলেন। এসে বললেন, হ্যাঁ গো, এটা কি কমলদের বাড়ি? কমলের স্ত্রী বলছে, তুমি কে গো? মানুষরূপী ভগবান বলছেন, আমায় তুমি চিনবে না। পথে কমলের সাথে দেখা হলো, আর চাল ডাল তরকারি সবজি আমার কাছে পাঠিয়ে দিল। আমি এখন যাই। কমলের স্ত্রী বলছে, একটু প্রসাদ জল খেয়ে যাও। ভগবান বললেন, ঠিক আছে দাও। এই বলে ভগবান পূজার মন্দিরে মূর্তিতেই মিশে গেল। বিকেলে কমল বাড়িতে এসে স্ত্রীকে বলল, কিছু জোগাড় করতে পারিনি। স্ত্রী বলছে, কি বলছো তুমি? তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিলে। কমল বলছে, সে কি, আমি তো কিছুই পাঠাইনি। এদিকে ছোট ছেলে এসে বলছে, বাবা বাবা দেখো, ভগবানের মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন সবাই অবাক আশ্চর্য হয়ে গেল। কমল বলল, মূর্তির মুখে প্রসাদ এলো কোথা থেকে? কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছ? তখন এ কথা শুনে স্ত্রী বলল, আজ একজন মানুষ এসেছিল, তাকে প্রসাদ খেতে দিয়েছি। এ কথা শুনেই কমল তখন মাটিতে পড়ে হা কৃষ্ণ বলে অচেতন হয়ে যায়। মনে হয় দেহে প্রাণ নেই। তখন ছোট ছেলেটি দৌড় দিয়ে পূজার ঘরে গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধা গোবিন্দের মূর্তির সামনে গিয়ে বলতে লাগলো, হে ভগবান, তুমি আমার বাবাকে ভালো করে দাও। এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো। তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি ভাগ্যবান, যে মানুষটি এসেছিল তিনি স্বয়ং ভগবান, তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন, সেই কারণেই মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। কিন্তু আমি বড় হতভাগা, আমি দেখা পেলাম না। আরেক দিনের কথা, কমল বেড়া বাঁধছে। তার ছোট্ট মেয়েটি বাবার কাজে সাহায্য করছে। ছোট মেয়েটি তখন বলল, বাবা, মা আমাকে ডাকছে, আমি যাই রান্নাঘরে। এদিকে রোদে পুড়ে কষ্ট করে বেড়া বাঁধছে কমল। ভগবান আবার তার ছোট ছেলের রূপ ধরে এসে বলল, বাবা, আমি তোমার কাছে সাহায্য করব, আজকে কৃষ্ণ ভজনের গান শোনাবে না? বাবা বলছে, হ্যাঁ শোনাবো। তখন বাবা কৃষ্ণ ভজনের গান শোনাচ্ছে। অপূর্ব সুন্দর গান শেষ হয়ে গেল, আর বেড়া বাঁধাও শেষ হলো। তখন ছোট ছেলে এসে বলছে, বাবা, তোমার বেড়া বাঁধা শেষ? বাবা বলছে, হ্যাঁ, তুমিই তো আমাকে সাহায্য করেছো। ছেলেটি বলল, কই না তো, আমি তো গীতা পড়ছিলাম, আমি এখানে আসিনি তো। তখন মেয়েটি এসে বলছে, বাবা বাবা দেখো, ভগবানের মূর্তির হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। বাবা বলছে, চলো তো দেখি। পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন কমল নয়ন জলে ভেসে বলছে, হে ভগবান, তোমার এত দয়া, আমি অনাহারে ছিলাম বলে মানুষ রূপে তুমি এসে খাবার দিয়েছিলে। বেড়া বাঁধতে কষ্ট হবে বলে তুমি আমার ছেলের রূপে এসে আমাকে সাহায্য করলে। তখন সবাই মিলে ভগবানের স্তব আরতি পূজা করে। কিছুদিন পরের কথা, কমলের অনেক বয়স হয়ে যায়। কমল অসুখে বিছানায় পড়ে যায়। বিছানা থেকে উঠতেই পারে না। স্ত্রী, মেয়ে, ছেলে কান্নাকাটি করছে। কমল বিছানাতেই ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, আমার আপন কেউ নেই। এদিকে পূজার ঘর থেকে সকলেই এক শব্দ শুনতে পেল। কে বলেছে কেউ নেই? আমি তো আছি। তখন ছেলেটি তাড়াতাড়ি পূজার ঘরে গিয়ে দেখছে কেউ নেই। ছেলেটি বাবার কাছে গিয়ে বলছে, বাবা বাবা দেখো, মূর্তির চোখে জল। তখন কমল বুঝতে পারে আমি কাঁদছি, তাই ভগবানও কাঁদছে। সবাই তখন ভগবান মূর্তিতে এক দৃষ্টিতে চেয়ে থাকলো। ভক্তদের কষ্ট সবসময় ভগবান অনুভব করে। রাধে রাধে। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভক্তের
ভক্তের মতো ভক্ত হলে ভক্তর কোনো কষ্টই ভগবান দেখতে পারে না। ভক্তের কষ্ট লাঘব করতে তিনি সর্বদা প্রস্তুত থাকেন। তাকে যে কোনো রকম সাহায্য করতে তিনি এগিয়ে আসেন। তাই ভক্তের মতো ভক্ত হতে চেষ্টা করুন। ভগবানকে এক মনে রাখুন, দেখবেন তিনি অবশ্যই আপনার সহায় হবেন। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।